কার কাছে এসেছেন? হ্যালো, আপনাকে বলছি, কার কাছে এসেছেন? আপনি এখানে দাঁড়িয়ে দিয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? কান ধরেন, ধরেন, কান ধরেন। চিৎকার করছেন কেন? আর কান ধরেন মানে? আপনি আমাদের কোয়ার্টারে এসে আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আমাদের কোয়ার্টারে একটা পরিবেশ নেই? আপনাদের মতো সব ফালতু বাইরের লোকজন এসে আমাদের কোয়ার্টারের পরিবেশটা নষ্ট করছে। আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব আলতু ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। কে আপনি? কোয়ার্টার ক্যাপ্টেন? আপনার ওই ক্যাপ্টেন্সি অন্য কোথাও গিয়ে ফলান। স্মাইল লাইফ, আমার লাইফ আমি বেক করবো না ধোয়া ছাড়বো, কি করবো আমার উত্তর ব্যাপার নেই। নেক্সট টাইমটা করবেন না। গো ফুটেন। ফোটেন? ফোটেন মানে কি? ফুটবো না? না ফুটলে আপনি কি করবেন? কি করবেন আপনি? একটা দেখেছেন, এক একটা চরের ওজন 30 থেকে 35 কেজি। ঠিকঠাক যদি একটা বসে যায় না, 7 দিন ঘুরতে থাকবেন। আগের আমার গাটা যে জ্বলতেছে, আর একটা দিন শুধু আসুক। আর একদিন আসলেও না তুই আবারও কেঁচা খাব। ছেলেটার দম আছে, দেখলেই বোঝা যায়। আমিও ঋণী, ওর দম আমি গম বানিয়ে তারপর ছাড়বো। আর একটা দিন শুধু আসতে দেয়। আপনার ধোয়া ছাড়ার মেশিনটা কোথায়? ওই মেশিনটা যেটা দিয়ে আপনি সবসময় ধোয়া খান, কোথায়? এখানে খাওয়া যাবে না। আচ্ছা, আপনার কাছে টাকা হবে 300? আমাকে দিচ্ছেন কেন? কফি খেতে যাবো, চল। কফি খাওয়াবেন না? তো আমি কেন কফি খাওয়াবো? কারণ আমি দেখতে সুন্দর। সুন্দর মেয়েরা যদি কখনো কারো কাছে কিছু চায়, তাকে না করতে হয়। ঠিক আছে। না, শরীর খারাপ লাগতেছে, মাথা ঘুরে দিছে, বমি আসতেছে। আমি পানি বলবো? আমি আমি 999 কল করবো, পুলিশ ডাকবো। তুমি এগুলো ইচ্ছে করে করছেন না? একটু পানি নিয়ে আসি, পানিটা খেলে সবকিছু ঠিক হবে, না ঠিক হলে তারপর আপনি ফোন। ইচ্ছে করে করছেন। ওয়েট। কফি খেলে কারো মাথা ঘোরায়? সেটা তো আমি বলতে পারছি না। ঘোরায় তো, অনেকেরই ঘোরায়। আমার খালামণি, উনি কফি খেয়ে একদিনে 3 বার বেহুশ হয়েছেন। ও তো সব সময় কফি খায়, ওর বাবা তো ওর জন্য সব সময় ভালো কফি আনে। আমি আসি তাহলে আন্টি। সংকট। কি হয়েছে তোর? তুই নাকি অসুস্থ? এই নে আচার খা, ভালো লাগবে। টানটানা। আর আমার কিছুই হয়নি, ওই গাধাকে আজকে একটু পরিষ্কার জল খাইয়েছে। দেখেছো মেয়ের কাণ্ড? আহারে, ছেলেটা মুখটার দিকে তাকিয়ে যদি তুই একবার দেখতে। আন্টি আমি দেখেছি ছেলেটা ভেতরে ভেতরে খুব ক্রিমিনাল। ওকে যদি ওর বাবা মা ছোটবেলা থেকে আচার খাওয়াতো তাহলে ছেলেটা ভালো হতো। ওই ছেলে আমাকে কি বলেছিল, ওর চরের ওজন নাকি 30 থেকে 35 কেজি। ও আমাকে একবার চর মারলে আমি নাকি 7 দিন লাট্টুর মতো ঘুরতে থাকবো। এই ছেলেকে আমি যদি 14 দিন হাই পাওয়ারের মোটরের মতো না ঘুরিয়েছি, তাহলে আমার নামও ঋণী না। কি মেয়ে আমি পেটে ধরেছি রে বাবা। অনেক ভয় পেয়ে গেছিলাম আমি। দোস্ত, আমি শিওর রিনি এই কাজটা ইচ্ছা করে করছে। ওই মেয়ে যদি এটা ইচ্ছা করে থাকে, তাহলে ওকে কঠিন থেকে কঠিন মাসুল গুনতে হবে। শাড়িতে ঠিকঠাক আছি? কপালে একে টিপবাক করছি। কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। ঠিকঠাক, পারফেক্ট। সে যে বের হয়েছেন, দাওয়াতে যাচ্ছেন? দাওয়াত মানে? আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। মাফ চাই, আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, সারা মাস, সারা বছর। আচ্ছা, আপনার শরম লজ্জা কি একটু কম? আমার অনেক কিছুই কম, আমার অনেক কিছুই অনেক বেশি বেশি। কি হয়েছে? পানি খাবেন? ঠিক আছে, কি তো ভয় পেয়ে গেছিল? ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি কি এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। ভেরি সরি। রিনি, কি হয়েছে সেটা বলবি তো? মনে হয় প্রেম হয়ে গেছে। কার প্রেম? তোর? আমার? প্রেম কাকে বলে, কত প্রকার, কি কি তুই জানিস? সত্যিটা বলবো, জানি না। কেন যেন ভিতরে ভিতরে মনে হচ্ছে অনেক কিছু জানি, কেমন যেন লাগে ভিতরে। কার সাথে প্রেম হয়েছে? কোথায় থাকে? নাম কি মেয়ের? জানালা, ওটার ভিতরে থাকে। ওই জানালা? রিনি, কি বলছিস? কত ভয়াবহ একটা মেয়ে, জানিস? জানি, ভয়াবহ একটা মেয়ের সাথে ভয়াবহ প্রেম হয়ে গেছে। বললাম না, ভিতরে কেমন কেমন যেন লাগে। তো অনেক রাত হয়েছে, বাসায় যা। বাসাতে যাওয়া দরকার, ওর সাথে একটু কথা বলা দরকার। আমার উপর একটু রাগ করে যাচ্ছে। মানে কি? কখন ঘটিয়েছিস এসব? আর আমি কিছু জানি না। আমি নিজেই তো জানি না, বললাম না ভিতরে ভিতরে হয়েছে, তুই জানবি কিভাবে? তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকবি? স্পটের মানুষজন দেখলে কি বলবে? তুই ভাবতেছিস স্পটের মানুষ কি বলবে?
আমার অবস্থা জানিস? আচ্ছা কথা বলিস, আমি কথা বলাই দিব লাগলে, কিন্তু তুই এখন এখান থেকে চল। আরে তুই বুঝতেছিস না কোনো কিছু, আমার তোর সাথে কথা বলতে হবে, আমি শান্তি পাচ্ছি না। মানে কি এখানে দাঁড়ায় থাকবি? তুই কি পাগল হয়ে গেছিস? ভাইয়া, জি। আপনি কি জানেন আজ না রিনিকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলেপক্ষের পছন্দ হলে আজই কাবিনী। রিনির মা আজকে না পোলাও রান্না করবে, আমি আজকে আচার দিয়ে পোলাও খাবো। মানে মানুষ পোলাওর সাথে আচার খায়, আরো আচার দিয়ে পোলাও খাবে। তুই চল তো এখান থেকে, আমার সাথে চল চল তো চল। আরে চল না মাসুম, তুমি প্রেমে পড়ছো বন্ধু, তোমার ভিতরে প্রেমের আগুন জ্বলতেছে। বৃষ্টি নামাও বন্ধু, বৃষ্টি নামাও। এই প্রেমের যন্ত্রণা খুব খারাপ, মানে হলে ছাই হয়ে যাবে। কারা রাতে খেয়ে যাবে? মেহমান আসছে। ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে, ওদের ফ্যামিলির সবাই আসবে। তোর মা একা একা কি করে যে সামাল দেবে? কতজন আসবে? 5-6 জন তো আসবেই। রাতে খাবার কি দরকার? সন্ধ্যায় আসুক। পছন্দ হলে কাল তারা কাবিনে করে যেতে, সেজন্যই প্রস্তুতিটা নিয়ে রাখছি আর। ওরা আবার কাবিন করে যেতে পারে মানে? আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি এখনো বাবা। কাল দেখবি, আর তোর পছন্দ না হলে তো আমরা এগোবো না। কাজে চলে এসেছে, ও যেন লাগছে ভেতর ভেতর। এমন মনে হয়। সব ঠিক হয়ে যাবে। আমি ওটা তোমাকে বুঝাতে পারছি না। সারা জীবন আমাকে ছাড়াই দৃষ্টিতে বেসবেন, সময় নেই সায়ন। আমাদের গল্পটা এভাবে শেষ করা যাবে না। মানুষ বৃষ্টিকে ভেতর, আর ভালোবাসার মানুষ বৃষ্টিকে ভেজি। খুবই কোপটা মানুষ নাকি ভালোবাসার মানুষ। আপনারা আমাকে মাফ করবেন, আমি জানি কাজটা মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু আমি রিনিকে সরি বলতেছি। কিসের সরি? কে তুমি? ভেতরে এসছে কেন? আমি চাই না গল্পটা এভাবে শেষ হোক। যে শেষ হওয়ার ভার নিয়ে এই শহরের রাস্তায় আমি হেঁটে চলতে পারবো। প্রচন্ড মেঘ জমে আছে ভেতরে। আপনি চাইলে এক ফোঁটা বৃষ্টি হবে, যে বৃষ্টির ফোঁটা এসে পড়বে আপনার গালের উপর। আপনি কি আমার কথা বুঝতে পারতেন না? বৃষ্টি হলে যেই ফোঁটাটা পড়বে তোমার গাল, সেটাই ছিল আমার দেখার সব নতুন কাজ। তাই ছিলে উঠো, যাও। হেরে গেলেন। কফি কাপে একসাথে চুলাতে হবে না। আপনি হারিয়ে যাবেন এক রাস্তায়, আর আমি হারিয়ে যাবো আরেকটা রাস্তায়। চুপ করে থাকবেন, আর কিছুই বলার নেই। ফুটে যেতে বলছেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আপনি যদি বিয়েটা করে ফেলেন, আমার সময়টাকে সুন্দর করবে কে? আমার শরম লজ্জা একটু কমে গেছে, তাই না? আবুল কাবুল বলে ফেলেছি, নির্লজ্জের মতো কাজ করে ফেলেছি। আপনি বলছেন না কেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আপনার তো উচিত ছিল বিয়েটা আমাকে করা, তাই না? আপনাকে বিয়ে করা উচিত ছিল কেন? কারণ হলে আমার অম্লফোবিয়া আছে। সেটা আবার কি? ফিয়ার অফ রেইন, বৃষ্টিকে ভয় পাই, ভিজতে ভয় পাই। বলেন না আপনি কি বিয়েটা করে ফেলেছেন? বলছেন না কেন? বলেন না প্লিজ। আমি কি একটু আর কাউকে দাও এই পেশেন্টটাকে বিয়ে করবো, আর যখন বৃষ্টি হবো আমি কার মাথা ছাতা ধোক।